আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ এন্ড রেসিপিজ অ্যান্ড ভ্লগ। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভ্লগ। তো এই ভ্লগে প্রথমে হচ্ছে ভাই যে স্কুল যাবে তার জন্য ও রেডি হচ্ছে, আর ওকে আমি এমনি মজা করছি, দেখছো ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। ওদের এখন পরীক্ষা, তার জন্য সকালবেলাতেই পরীক্ষাটা শুরু হয়। 7:30টার মধ্যে ওদের স্কুল শুরু হয়ে যায়, তার জন্য ওকে তাড়াতাড়ি করে রেডি করানো হচ্ছিল। আর সকালবেলায় বাচ্চাদেরকে কিন্তু ঘুম থেকে উঠে স্কুলে পাঠানো অনেক কঠিন হয়ে যায়। তারপরে আমি ঘুম থেকে উঠে একটু বাইরে চলে আসি এবং বাইরে এসে দেখছিলাম যে আজকে ওয়েদারটা কেমন আছে। আর এই যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ধুকে ডাকছে। কে কে আমার ভিডিও দেখে আমি সত্যিই জানি না, বাট ও আমার সব ভিডিও দেখে, সব ভিডিও দেখবে আর ওপরে এসে বলবে যে আমি এই করছিলাম, আমি ওই করছিলাম। আর সেই ভিডিওতে যদি ও থাকে তাহলে তো কোনো কথাই নেই, সারাদিন তো সেই ভিডিওই চললো। তো এটা হচ্ছে আমার ছোট্ট কিউট একটা সাবস্ক্রাইবার। দিকে দাঁড়াও, আমি দেখতে আসি। তুমি কার সাথে পরীক্ষা কে তোমাকে দিয়ে আসবে স্কুলে? আমার মা আমাকে স্কুলে দিয়ে আসবে, দিয়ে আমাকে ওয়েট করবে, আমাকে স্কুলে আমি পরীক্ষা দেবো, একটুখানিক্ষণ বসে থাকবো। অল দ্য বেস্ট। আর এই যে এটা হচ্ছে আজকের ওয়েদার। সকালবেলায় ওয়েদারটা তো অনেক সুন্দর থাকে, তারপরে কোথা থেকে যে এত গরম চলে আসে 42-43 উঠে যায় সেটাই বোঝা মুশকিল। বাট সকালবেলাটা অনেক ঠান্ডা থাকে। তারপরে পড়াশোনা করার পরে আমি 10টার দিকে একটু মুড়ি আনতে যাই। মা বললো মুড়ি শেষ হয়ে গেছে, আর বাবা সন্ধ্যেবেলায় অফিস থেকে আসবে, কখন আনবে টাইম হবে না। তো আমি মাকে বললাম কি আমাকেই দাও। তখন বাজছিল হচ্ছে 10টা। এরপরে বেশি দেরি করে গেলে আমি বেরোবো এক হয়ে আর তন্দুর হয়ে চলে আসবো, এরকম একটা ফিলিংস হয় এই 12টা 12:30টার দিকে বেরোলে। আমি যতটা পারি না বেরোনোর চেষ্টা করি, বাট কাজ থাকলে তো বেরোতেই হয়। আর এই যে আমাদের বাড়িতে হচ্ছে কাজ, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, আমাদের বাড়িটাকে সব সুন্দরভাবে করা হচ্ছে। যেহেতু অনেক পুরনো বাড়ি তাই অনেকভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য সুন্দরভাবে বাড়িটা করা হচ্ছে। আর এই যে রংটা হয়েছে কত সুন্দর লাগছে। তোমাদেরও কেমন লাগছে আমার বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর কালারিংটা হয়েছে। চলো তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। ওই যে মিস্ত্রি কাকুগুলো কাজ করছে সাইডের বর্ডারগুলো, আর এই সাইডের বর্ডারগুলো হয়ে গেছে, এখনও যদিও অনেক কাজ বাকি আছে। তবুও ওই গরমের মধ্যে ওরা যে এত কাজ করছে এটাই অনেক। আমরা আমাদের তরফ থেকে সব কিছু করার চেষ্টা করি ওনাদের জন্য, যেটা খেলে ওনারা কমফোর্টেবল ফিল করবে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মুড়ি আনতে। আর সামনে আমাদের দোকান আছে, মানে আমাদের এই রাস্তাটা পেরোলে মোড়ের সামনে আছে মুড়ির দোকান। তো আমরা ওখান থেকেই মুড়ি নিই, কাকুটার অনেক বড় মুড়ির বিজনেস, তো সবাই ওখান থেকেই মুড়িটা নেয় আমাদের পাড়ায়। তো তার জন্য আমরা এখান থেকেই মুড়ি নিই। মিলের মুড়িটা খেতে বেশি ভালো লাগে, আর কেনা মুড়িটা খেতে জানি না কেন ভালো লাগে না, বাট মুড়ির মিলটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কোন মুড়িগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে তো মুড়ি খায় না, তো তাদের তো এটা কোনো যাই আসে না যে কোন মুড়ি ভালো আর কোন মুড়ি খারাপ। বাজারে এখানে আমি চলে এসেছি মুড়ি নিতে। কাকু এখানে আমাকে একজনকে দিচ্ছিল, তারপরে আমাকে দেবে বলে আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর পাশেই যেহেতু একটা বেঞ্চ থাকে তাই বেঞ্চে বসে এখানে আমি ওয়েট করছিলাম যে আমারটা দিলে তারপরে আমি যাব। বাজে প্রায় 10টা 10:30, তার মধ্যেই কত রোদ চলে এসেছে। যারা এত কষ্ট করে 12টা 12:30 দুপুরবেলায় কাজ করে, তারা যে কত কষ্ট করে সেটা তারাই বোঝে। আর তারা ভালো থাকুক যারা এত কষ্ট করেও কাজ করে। তো এই যে আমি মুড়ি থেকে কেনার পরে এখানে সামনে একটা দোকান আছে, সেখানে চলে আসি। এখানে ছোটোখাটো হচ্ছে একটা দোকান, যেখানে সব কিছু বিক্রি করা হয়, মুড়ি, চপ টপ, তারপরে আরও অনেক কিছু জিনিস। যেখান থেকে আমি কিনি হচ্ছে দুটো লস্যি, কারণ আমার অনেক লস্যি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে দুটো লস্যি নিয়ে নিই। আর এই লস্যির সাথে কাকু আমাকে দুটো পাইপও দিয়েছিল। এই লস্যির ভিতর পাইপটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি চলে আসি হচ্ছে বাড়ি। এই যে আমার কুচুগুলো এখানে চলে এসেছে আওয়াজ পেয়ে। ওরা এখানে থাকে, তবুও ওরা যখনই আওয়াজ পাবে তখনই এরমভাবে দৌড়ে চলে আসবে। ওর মায়ের আওয়াজের থেকে আমাদের আওয়াজে বেশি আসে। এই যে দেখছো আমি একটাকে কোলে তুলে নিয়েছি, এ হয়েছে গোটাই ওর মায়ের মতো দেখতে। তো ওরা ওখানে খেলা করছিল। আর তারপরে হচ্ছে আমি ফার্স্ট টাইম এখানে দই বানিয়েছিলাম। ফার্স্ট টাইম বলতে ফার্স্ট টাইম ভালো হয়েছে, কারণ এর আগেও দুবার বানিয়েছি, তখন কোনোভাবে হয়তো জমেনি কিছু ভুলের কারণে। বাট এইবারটা দারুণ হয়েছে, এত সুন্দর জমেছে, আমি তো নিজেই খুব ভয় করছিলাম আদৌ হবে কি হবে না। তো এখানে বোনকে খাইয়ে আমি টেস্ট করাচ্ছিলাম। তো তারপরে দেখো চুনু ও খাওয়ার জন্য অলরেডি বসে আছে। তো চলো আমি চুনুকে খাইয়েও আমার দইটা কেমন হয়েছে সেটা অ্যাপ্রুভ করিয়ে দিই। এই যে আমার চুনু খাচ্ছে, ওরও অনেক ভালো হয়েছে। যেহেতু এটা মিষ্টি দই, টক দই অতটা খেতে ওরা পছন্দ করে না, তার জন্য আমি মিষ্টি দইটাই বানিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় চলে আসি পড়াতে। ইনি হচ্ছেন আমার নতুন একজন স্টুডেন্ট, তো ওকে আমি পড়াচ্ছিলাম। আর ওর একটু ভিডিও করে নিলাম, কারণ ব্লগে আপলোড করব বলে। ও অনেক ছোট্ট পাড়া, কিউট পাড়া, বুদ্ধিমান স্টুডেন্ট আমার। তো আজকের মতো এতটাই, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। বাই।